মানে বেজিং পৌঁছার আগেই কুনমিংয়ে আমি যখন ট্রানজিট করি 2 ঘন্টার মতো সময় ছিল, সেখানে একটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি। সেটা হলো যে আমরা চিন্তাভাবনা হচ্ছিল যে চিকিৎসার জন্য বিকল্প জায়গা হিসাবে কুনমিং হতে পারে। আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয় এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা। এবং কুনমিংয়ের যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে যে তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। বেজিংয়ে প্রথম দিনটা খুবই হেক্টিক ছিল, কারণ আমি পৌঁছেছি ভোর মানে রাত 12টার পরে, মানে প্রায় 1টা বাজে তখন আমি যখন বেজিংয়ে পৌঁছেছি। তো খুব স্বল্প সময় হোটেল স্টেট গেস্ট হাউস দিয়াবাতে ছিলাম আমরা। ওখানে স্বল্প সময় কাটানোর পরেই আসলে সকাল একেবারে 9টা থেকেই আমাদের কার্যকলাপ শুরু হয়ে গেছে। প্রথম ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিংটা, সেটা হলো 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত। সেটা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে, তার সাথে আমাদের সব কিছু সম্পূর্ণ রিলেশনের ব্যাপারেই কথাবার্তা হয়েছে। ব্যবসা বাণিজ্য বলুন, প্রজেক্ট সংক্রান্ত বিষয়, এছাড়া স্বাভাবিকভাবে বর্তমান সরকারের অবস্থান নিয়ে কথাবার্তা হয়েছে। আমার সাথে 3 জন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, ইআরডির এডিশনাল সেক্রেটারি, কমার্স মিনিস্ট্রির এডিশনাল সেক্রেটারি এবং এডিশনাল সেক্রেটারি ওয়াটার রিসোর্সেস মিনিস্ট্রি, মানে সম্পদ মন্ত্রণালয়। তো আমরা মোটামুটি এই আলোচনা এবং তারপরে লাঞ্চ ছিল, সেটাতে আমাদের বেশ সময় কেটে গেছে, দুপুর পর্যন্ত লেগেছে। বিকেলে প্রোগ্রাম ছিল আসলে একটু যাতে ওই যারা অর্থায়ন করে যে প্রজেক্টগুলি, তাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সাথে, এবং মনে হয় বেশ ফলপ্রসূ আলোচনাই হয়েছে। সেখানে ইআরডি সচিব, অতিরিক্ত সচিব মানে যথেষ্ট তথ্য দিতে পেরেছেন এবং আলাপ আলোচনা ভালো মতোই এগিয়েছে। পরের দিন আমাদের সকালেই উঠে আমরা চলে গেছি ইয়েতে, আপনার সাংহাইয়ে প্রথম দিন এবং পরের দিন মিলিয়ে বেশ কিছু দেখা সাক্ষাতের ব্যবস্থা ছিল। তার মাঝে আবার ট্রেনে যখন ছিলাম তখন একটা ইন্টারভিউ নিয়েছে ওদের যে মানে ইনফরমেশন গ্রুপ যেটা আছে, তারা সরকারি অবশ্যই, হ্যাঁ হ্যাঁ সিএম, তারা। এরপরে ওখানে যাওয়ার পরে সেখানে আমরা 2-3টা কাজ করেছি। একটা হলো যে ওদের যে ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ যেটা আছে, ওদের ইন্টারন্যাশনাল স্টাডিজ, তাদের সাথে একটি সেমিনার ছিল। সেমিনারে মোটামুটি রিলেশনের সব দিক নিয়েই কথাবার্তা হয়েছে এবং আমাদের কিছু ছোটোখাটো ভিজিট ছিল, যেমন ওখানে চেম্বার অফ কমার্সের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। চেম্বার অফ কমার্স মানে ফেডারেশন চেম্বার মতো আর কি ওদের, যেটা সব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে যেটা কভার করে। আর একটি ফ্যাক্টরিতে আমাদেরকে ভিজিট নিয়ে গেছে, যেখানে ইভি তৈরি করে তারা, ইলেকট্রিক ভেহিকেল। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রোবোটিক্স এর যে কাজকর্ম করে যে ফ্যাসিলিটিতে, সেখানে নিয়ে গেছে। সেখানে খুব বেশি কিছু দেখার ছিল না, তাদের ব্রিফিং টিফিং হয়েছে এবং কয়েকটা ইউনিট তারা দেখিয়েছে আমাদেরকে। মোটামুটি এই ছিল আমাদের আজকে এবারে এই সফরটা। ও মেয়রের সাথে, ডেপুটি মেয়রের সাথে, অ্যাক্টিং মেয়রের সাথে আমাদের আসলে আমাদের দুটো মিটিংই হয়েছে ওখানে ওই অফিসিয়ালদের সাথে। তার মধ্যে অ্যাক্টিং মেয়র যিনি ছিলেন তিনি আমাদেরকে রিসিভ করেছেন, লাঞ্চ করেছেন এবং সাংহাই চেম্বারের প্রেসিডেন্টও ছিলেন। এই আর কি মোটামুটি এই গেছে আমাদের। আপনি যাওয়ার আগে দুটো বিষয় বলেছিলেন, একটা হচ্ছে আমাদের ঋণের পরিশোধের সময়সীমা 30 বছর করা একটা প্রস্তাব আমাদের পক্ষ থেকে থাকবে, হচ্ছে ঋণের সুদের হার কমানো। সেটি নিয়ে কংক্রিট কোনো ফলাফল আছে কিনা, এটি একটি জায়গা জানার। এবং আপনি প্রথমে যেটা বললেন যে কুনমিংয়ে আমাদের বাংলাদেশি পেশেন্ট যারা উচ্চ চিকিৎসার জন্য বিদেশে যেতে চায়, যেহেতু ভারতের সঙ্গে একটা ঝামেলা, এইটার মানে কি তাহলে ভারতের সঙ্গে খুব সহজে এই ঝামেলাটা মিটছেন, এটা একটা। এবং এই সুযোগে কেন আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে ঢেলে না আসা দিয়ে, একটা নতুন সরকার সংস্কার চলছে না আসা দিয়ে আমরা আরেকটা বিকল্প বিদেশের ব্যবস্থা করছি,
সেটা এক ধরনের আমরা আসলে চিকিৎসা ওকে, করতে পারবো না। এই দুটো ইস্যু হয়ে গেছে। আমি আর তৃতীয়টা বললে আমার মনে থাকবে না। এক হচ্ছে যে যেটা বলছিলেন যে ওই ঋণের সুদ হার কমানো এবং সময় 20 বছর জায়গায় 30 বছর করা, এটাতে কংক্রিট রেজাল্ট কিন্তু আমার পর্যায়ের মিটিংয়ে আশা করা উচিত। তাই না? আসলে টেকনিক্যাল লেভেলে মিটিং হবে তখন হবে, কিন্তু আমি এটুকু বলতে পারি যে শোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা তার অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারের। আপনি জানেন যে ফরেন মিনিস্টার কিন্তু শুধু ফরেন মিনিস্টার নন, তিনি নেতৃত্বে অত্যন্ত উচ্চ পর্যায়ে আসেন এক ব্যক্তি। ঋণের সুধারের ব্যাপারে যেটা হিসাবে দেখা গেল যে আসলে যত মনে করা হয় যে চীনের ঋণের সুধার শুধু বেশি অন্যদের নয়, সেটা কিন্তু আমরা প্রমাণ অতটা করতে পারিনি। কারণ 3%-এর বেশি না তাদের ঋণের সুধার, অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোনার এজেন্সি যেগুলো আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুধারের চেয়ে বেশি, 4, 4.5, 5 পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে। এটুকু আশ্বাস আমরা পেয়েছি। আর দ্বিতীয়, আপনি যে চিকিৎসার ব্যাপারে বলছিলেন, একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাচলে, এবং পূর্বাচলে অনেক প্রতিষ্ঠান চলে যাচ্ছে এখন ইতিমধ্যেই, কাজে সেখানে আমরা তাদেরকে স্থান দিয়ে দেবো, এটা বলেছি আমি। এটা খুব শিগগিরই এই পূর্বাচলের মালিক যেই মন্ত্রণালয়, তাদের সাথে যোগাযোগ করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা আইডেন্টিফাই করে দেওয়ার ব্যবস্থা করবো। তারা কিন্তু একটি বড় হসপিটাল পাবলিক তৈরি করে দিতে রাজি আছে। আমি এছাড়াও আহ্বান জানিয়েছি যে আরেকটি টার্সিয়ারি হসপিটাল, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে। সেটা এমনকি যদি তাদের কোনো প্রাইভেট পার্টিও এখানে আসে, যারা প্রাথমিকভাবে বড় একটা হসপিটাল করবে টার্সিয়ারি চিকিৎসার জন্য, সাধারণ চিকিৎসার জন্য না। আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনারা তো পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিটটা রিনিউ করেছেন। এখানে একটু আপনার কথাটাকে আমি শুনতে, আমি বলছিলাম যে এটা রিনিউ হয়ে যাবে, কিন্তু দেখা গেল যে দুই পক্ষই একটু সময় যাচ্ছে। অ্যাডেন্ডাম কিছু আছে, যে অরিজিনাল যেই এমওইউটা ছিল এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই, কিন্তু দুই পক্ষই চেয়েছে, আমাদের মন্ত্রণালয় এবং তারেও, যে আমরা যেহেতু এটা রিনিউ করতে যাচ্ছি, সাথে আরও দুটো পয়েন্ট আমরা অ্যাড করব। তাদের পয়েন্টটা আমাদেরকে দিয়েছে, আমাদের পয়েন্টটা তাদেরকে দেওয়া হয়েছে। একটু সময় লাগবে, তবে এটা হয়ে যাবে। মানে আমরা যদি ঠিক যে অবস্থা ছিল দুই পক্ষের রাজি হতাম যে ওইটুকুই করে নেবো, তাহলে কিন্তু সমস্যা হতো না, করেই ফেলতে পারতাম। এটা সই হয়নি, এবং এটা সই হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হবে, এই কারণে যে দুই পক্ষই মোটামুটি কাছাকাছি চলে আসছে ওই যে পয়েন্টগুলি অ্যাড করার কথা সেখানে, সেটাতে, এবং তারা আশা করছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে একটা চুক্তি আমরা, একটা এমওইউ আমরা সই করেছি, সেটা হলো যে ইয়ারলুং সাংপো এবং ব্রহ্মপুত্রের পানির ব্যাপারে যে ফ্লোর ব্যাপারে যে তথ্য, মানে হাইড্রোলজিক্যাল যে তথ্য, সেই তথ্য যেন আমরা আরেকটু সময় মতো পাই পরস্পরের সাথে, এটা নিয়ে একটা এমওইউ সই করেছি। ব্যাপারে যে স্যার আপনি যাওয়ার আগে বলেছিলেন, যেটা বড় কনসার্ন ছিল বাঁধ নির্মাণের প্রজেক্টে, এটা স্যার আপনারা তাকে চুক্তি, মানে তথ্যপত্র তো একটা চুক্তি হয়েছে। তথ্যপত্রটা সেটা কিন্তু ওই বাঁধের ব্যাপারে না, ওইটা হলো এই ব্যাপারে কি আপনারা আমাদের উদ্বেগ না, আমরা উদ্বেগ তো জানিয়েছি, এটা আপনি ভালো পয়েন্ট ধরেছেন, আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি, এবং আমরা বলেছি আরেকটি কথা, যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন, সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। তারা অ্যাসিওর করেছেন যে এখানে কোনো কনজামটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না, এটা তারা অ্যাসিওর করেছেন। তারপরে আমরা রিকোয়েস্ট করেছি এই তথ্যগুলি আমাদের সাথে শেয়ার করলে আমরা এই আপনাদেরকে এবং সবাইকে আমরাও রিঅ্যাসিওর করতে পারি যে না, এতে কোনো সমস্যা নেই। তিস্তার ব্যাপারে কোনো আলোচনা হয়নি, কারণ তিস্তার ব্যাপারে যে কোনো আলোচনা হতে হলে সেটা কিন্তু ওই যে এমওইউর অধীনে হতে হবে। একটু সময় যেহেতু আমরা নিচ্ছি এমওইউ সই করতে, তারপরে এটা নিয়ে কথাবার্তা বলা যাবে। না, আমি তা মনে করি না, কারণ তিস্তা স্পেসিফিক না, যে দুটো পয়েন্ট পরস্পরের কাছে আমরা তিস্তা স্পেসিফিকটা সার্বিকভাবে দেখার জন্য সেটাকে রাখা হয়েছে। আপনিও যেটা পাঠিয়েছেন মন্ত্রণালয় থেকে, জিডিআর ব্যাপারে চীন খুব চাপ দিচ্ছিল, এই ব্যাপারে আপনি খুব কৌশলী একটা, আমি মনে করি যে স্ট্যান্স নিয়েছেন, যে এটা আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপট বা ভূ রাজনৈতিক পরে আমরা জানবো। স্যার, আমাদের গত সরকারের সময় থেকে আন্তঃ মন্ত্রণালয় মিটিংয়ে বলা হয়েছিল জিডিআই বাংলাদেশ যেতে পারে, আপনারা কি সমস্যা মনে করেন? আসলে তিনটা প্রতিষ্ঠান নিয়ে তো কথাবার্তা হচ্ছে, আমি এটাতে ডিটেলসে না গিয়ে, আমি তারা তুলেছেন, আমি একসাথে বলেছি যে এই তিনটা ব্যাপারেই আমরা পজিটিভলি দেখছি, আমরা এটা ব্যাপারে আমাদের অভ্যন্তরীণ যে প্রসেসিং সেটা শেষ হলে আপনাদেরকে জানাবো। স্যার, আমি একটা ভিন্ন প্রসঙ্গে প্রশ্ন বলুন। সেটা হলো যে আমরা কি কোনো এরকম
বার্তাবাচিত পেয়েছি ইউএসএ বা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে আমাদের ইউএসএ যে ফান্ডিংগুলো ছিল সেগুলো বন্ধ হয়েছে। আমি এটার উত্তর আসলে দিতে পারবো না, কারণ আমার কাছে এরকম কোনো কাগজ এখনো আসেনি। তবে এটা তো পত্রিকাতে চলে এসছে অলরেডি, যে এটা মানে তারা সব ধরনের ফান্ডিং আপাতত গত 60 দিন না কত দিন 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে। এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এভাবেই তো বলছে যে কনসিডার, তারপরে দেখবে যে কোনখানে দিতে হয়। এটা ধরে নেওয়া যায় যে এটা এই ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই আশঙ্কা বন্ধ করছে। থাকবে কিছু সেটা তো কান্ট্রি স্পেসিফিক না। না, কান্ট্রি স্পেসিফিক না, ডেফিনেটলি কান্ট্রি আচ্ছা, স্পেসিফিক। আমরা যেহেতু বিশেষ করে রোহিঙ্গা, আমাদের যে জেআরপি জয়েন্ট রেসপন্স প্ল্যান, তার একটা বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্র অর্থায়ন থেকে আসে। যুক্তরাষ্ট্রের নতুন সরকার হু থেকে বেরিয়ে গেল, ক্লাইমেট থেকে বেরিয়ে যাওয়ার প্রত্যাশিত ছিল, সেটি বেরিয়ে গেল। ফলে আমরা খানিকটা অর্থনৈতিক চাপে নতুন করে- দেখুন, আমরা একটা নতুন বাস্তবতায় তো আসছি, এটাতে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত না, তাই না? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এসেছেন এবং তিনি তার যে নীতিমালা সেগুলি যে আগের থেকে ভিন্ন, এটা তো সর্বজন বিদিত। কাজে আমাদেরকে দেখতে হবে যে আসলে আলটিমেটলি কী দাঁড়ায়, এবং যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে তখন সেটা আমাদেরকে মোটাস ভিভেন্ডি বের করে নিতে হবে যে আমরা কী করে সেটাতে আমাদের স্বার্থ রক্ষা করতে পারবো। সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের চীন সফরের বিষয়ে আমরা কিছু রিপোর্ট দেখেছি, যে এরকম বলে যে চীন মরিয়া তারা প্লেন পাঠাতেও রাজি। আসলে মানে আপনি যদি বলেন, আমি একেবারে সত্যি কথাটা আপনাদেরকে বলি, এটা নিয়ে কোনো কথা হয়নি। কোনো কথা হয়নি, কারণ আমরা এটা নিয়ে কোনো তাড়াহুড়া করছি না। এটা তো একটা প্রতিষ্ঠানের স্যার, আপনি কি ছিল। দিল্লি যাচ্ছেন খুব শিগগিরই? এমন কোনো কথা আমি জানি না, আপনারা জানলে আমাকে জানাবেন। আপনার কোথাও দেখা হওয়ার কোথায়? আমি ওমান যাচ্ছি একটা কাজে, সেখানে দেখা হওয়ার সম্ভাবনা আছে, কারণ উনিও যাবেন সেখানে। আমি ধন্যবাদ। জানতে চাচ্ছিলাম, তাহলে কি প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো আলোচনা হয়েছে কি? না, আলোচনা হয়নি এটা নিয়ে এখন। Thank you. এখানে আলোচনা হয় না, এই